শীতের সন্ধ্যায় স্যুপ ছাড়া জমে না, আর সেটা যদি হয় 5 স্টারের মতো। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 2 চা চামচ রান্নার তেল। এটা রেস্টে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ। 1 কাপ মুরগির মাংস, সাথে দিয়ে দিচ্ছি আদা টুকরো, 2 কোয়া রসুন, কাঁচামরিচ, 5-6টার মতো গোলমরিচ আর 1 চা চামচ সয়া সস। এটা ব্লেন্ডারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে কিমাটা বানিয়ে নিয়েছি। এখন এখানে ধনেপাতা কুচি, কিছু গাজর কুচি আর সাথে কিছু পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা একটা সাইডে রেখে দিয়ে যে ডোটা আমি আগে থেকে রেডি করেছিলাম ওইখান থেকে একটা ডো নিয়ে এরকম যতটা সম্ভব লম্বা করে বেলে নিচ্ছি। কুকি কাটার দিয়ে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। আর এই রুটিটাকে হাতে নিয়ে মাঝ বরাবর কিমাটা দিয়ে, পুলি পিঠা আমরা যেভাবে বানাই এভাবে করে মাঝ বরাবর পুরটা দিয়ে সাইডটাকে বন্ধ করে একটু উল্টো করে দুইটা মাথা একসাথে করে নিয়েছি। বানানো হয়ে গেছে। আর এভাবে আজকে সবগুলো বানিয়ে নিব। স্টিম করে নেওয়ার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দেওয়ার পর এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। যে কিমাটা আমি মোমোতে দিয়েছিলাম এখানে এই কিমাটা কিছুটা রয়ে গিয়েছিল, আর ওইখান থেকে 1 ফুট কাপের মতো দিয়ে দিচ্ছি। 1 ফুট কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস, একটা ডিমের কুসুম, আর হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর এখানে পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। উপরে কিছু লেমন গ্রাস দিয়ে দিচ্ছি। মোমোটো স্টিম করা হয়ে গেছে, আর সেই সাথে আমাদের থাই স্যুপ রেডি। উপরে হচ্ছে এই হালকা সেঁকে নেওয়া মোমোটা দিয়ে দিচ্ছি, একটু ধনেপাতা দিয়েছি। এখন এই স্যুপটা গরম গরম পরিবেশন করলে মনে হবে কোনো 5 স্টারে বসে খাচ্ছেন।